উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ করে দিলেন। আমরা সবাই সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সব, শরীর অত্যন্ত দুর্বল, কথা বলার শক্তি নাই। এই সাদলাপুর উপজেলার মধ্যে আমাদের কিছু ভাই এই দীর্ঘ 16-17টি বৎসর অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন। এর কারণটা কি, আমাদের অপরাধটা কি? এই দামোদরপুর ইউনিয়ন, বিশেষ করে দামোদরপুর ইউনিয়ন এবং জামালপুর ইউনিয়ন, এই দুটি ইউনিয়ন ছিল বাতিলের জন্য একটা সৎকুশীল। এই দুই ইউনিয়নের মানুষ বেশি জেল খেটেছে, বেশি নির্যাতিত হয়েছে। তাহলে আমাদের দোষটা কি ছিল? আমাদের দোষ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব গ্রহণ করেছিলাম। এটাই তো অপরাধ। আপনারা সাক্ষী আছেন, এই দামোদরপুর ইউনিয়নে মাওলানা আব্দুল হামিদ ভাই তিনি খারাপ মানুষ, অন্য অন্য দায়িত্বশীল যারা আছে তারা এই লোকগুলিকে খারাপ মানুষ, একটা খারাপ মানুষ আছে না? এই ভালো মানুষগুলা এই এতগুলি বছর এমন নির্যাতিত হয়েছে, তারা রাস্তাঘাট হাট বাজার ঠিক মতো করতে পারে নাই। কারণটা কি? চোর ডাকাত বদমায়েশ এরা বুক খুলে বেড়াছে, তাদের দম্ভ ভরে বেড়াছে, তাদের দাম্ভিকতা থেকে আমরা কণ্ঠন হয়ে গেছিলাম। মনে হয় আমরা নিজ দেশে পরবাসী, রোহিঙ্গাদের মতো আমরা বিদেশ থেকে এখানে ভেসে আসছি, আমাদের কোনো মূল্য নাই। জেলখানাতে যায় দেখি আলেম ওলামা দিয়ে ভরপুর, চোর ডাকাতের কারবার নাই, বলে সব বেরিয়ে গেছে দিয়ে আলেম ওলামা দিয়ে জেলখানা ভরাইছে। আমাকে ধরা হলো মাদারগঞ্জ, পীরগঞ্জ থানা নিয়ে যাওয়া হলো, সেখানে যা আমার সাথে কাজল ছিল। বেশি সংক্ষেপ করলে তো আমার ট্যাক্সেন দেন। সেখানে প্রচুর টর্চার করা হলো, আরো কয়েক ভাইকে টর্চার করা হলো, এবং তার এই নির্যাতনের চিত্রগুলা আমার কানে আসতো। এক কনস্টেবল আসিয়া থেকে চোখে পানি ছাড়িতেছে, দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, ভাই আপনারা আল্লাহ বিল্লাহ করেন, ভাই আপনি আল্লাহ বিল্লাহ করেন, আপনারা হয়তো ভাই এরপরে আপনাদের পালি হবে। চিন্তা করেন এই অবস্থা, একটা মানুষের মানসিকতা কিরকম থাকে। আল্লাহ তাআলা মেহেরবানি, পরবর্তীতে আমাদের আর কারো ভাগ্যে ওখানে যাওয়া লাগলো না, ওই 2-3টা ভাইয়ের উপর দিয়ে চলে গেল। অমানসিক নির্যাতন তাদের উপরে করা হয়েছে। অপরাধটা কি? কোন অপরাধে তাদেরকে নির্যাতন করা হলো? এরপরে যখন রংপুর জেলা কারাগারে যখন আমরা গেলাম, পরদিন থেকে প্রতিদিন 10-15 জন করে নিয়ে আসে, প্রতিদিন 10-15 জন করে নিয়ে আসে। তার মধ্যে যেগুলো যুবক এই লাগে ডাঙে থারথারা করে দিচ্ছে। এই দৃশ্যগুলো যে দেখবে আর মানসিকতা কি হবে? এদের অপরাধ কি? এরা হয় জামাত ইসলামী করে, না ছাত্র শিবির করে। এই ছেলেগুলোকে অমানসিক নির্যাতন করে এবং তাদেরকে হাসপাতাল ভর্তি করে দেওয়া হচ্ছে। জেলখানার মধ্যে হাসপাতাল আছে, সেখানে তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। এই যে নির্যাতন, এই নির্যাতন কেন করা হলো? একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এটাই একমাত্র তাদের অপরাধ। আপনারাও ভয় করতেছেন নাকি? এরপরে পরপর আরো 3বার জেলখানা হলো, 4বার নিয়ে গেল। আর কাজলের কথা তো শুনলেন, 22 বার গেছে। তারপরে কি পালাইছে নাকি? যারা আল্লাহর পথে সৈনিক, তারা আমৃত্যু আল্লাহর দিনের পথে থেকে থাকবে, এটাই হলো যুক্তিযুক্ত। আর ওদের পরিকল্পনা হলো কি, সেটা আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ওদের টার্গেট একটাই, আল্লাহর জমিন থেকে, এই আল্লাহর দুনিয়া থেকে ইসলামকে তারা মুখের ভূত করে নিভাই দেবে। যারটা আমি তেলাওয়াত করলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা চায় তাদের মুখের ভূত করে আল্লাহর নূরকে নিভাই দেবে। পাঁচটা নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, অসংখ্য নেতা কর্মীকে তারা
জেলে বন্দি করেছে। এটিএম আজহারুল ইসলাম ভাই 13 বছর থেকে জেলখানায় ঢুকে ঢুকে মরতেছে, অথচ 71 সালে যে অপরাধে তাকে জেলখানা ভর্তি করা রেখে দেওয়া হয়েছে, 71 সালে তিনি ছিলেন কলেজের একজন ছাত্র। 71 সালে যুদ্ধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। আজ 13টি বছর হলো তিনি জেলখানার মধ্যে ঢুকে ঢুকে মরতেছে। এমনি ভাবে অসংখ্য মানুষ, অসংখ্য আলেম ওলামা যাদেরকে জেলে দিয়ে নির্যাতন করা হয়েছে। ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সে কোনোদিন আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। এমনি ভাবে এই আওয়ামী সরকারের দুঃশাসনের কারণে এই দেশে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ আলেম ওলামা তারা নির্যাতনের শিকার হয়ে আজ তার মানবতার জীবনযাপন করতেছে। মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের উপরে দয়া করছেন। আমাদের আশা ছিল না এত তাড়াতাড়ি এই সরকারের পতন হবে। যেভাবে তারা আটঘাট বাঁধে নিছে, যেভাবে তারা সাজিয়ে নিছে, প্রশাসনকে যেভাবে তারা গঠন করে নিছে, মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত তারা ক্ষমতার থেকে বিদায় হবে না। আল্লাহ তাআলা তাদের ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ওই যে এক ভাই বলল যে মশা, এক খরা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করে দিয়েছে। এই পিছিয়ে ছাত্রদের আন্দোলনের মুখে এত বড় দাম্ভিকপূর্ণ সরকার সে নিস্তেনাবুদ হয়ে গেছে। আগের দিনও সে ভাবে নাই, আগের দিনও তার যে দাম্ভিকতা ছিল, সেনাবাহিনীকে সে বলেছিল কতগুলো মরবে ওটা আমার দেখার বিষয় না, এদেরকে ঠান্ডা করে দেন। আল্লাহ তাআলা সেনাবাহিনীর সেই বেদরটি ওয়াকারুজ্জামান, আল্লাহ হয়তো তাকে এমন একটা সুবুদ্ধি দিছে যে না, আমি একলার জন্য জাতির উপরে আমি গুলি চালাতে পারবো না। তারপরে 2 বোন জ্বালাধরি কামড়ে, কি হলো এটা? 2 বোন জ্বালাধরি কামড়ে এই ডাইনি বয়স 76-77 বয়স হয়ে গেছে। শয়তানি, পাকা শয়তানি, তার রন্ধে রন্ধে তার রগে রগে তার শয়তানি ছিল। তার ভিতরে অপকর্ম ওগুলো বলার টাইম হবে না। আমি তার পরিবারের অনেক কিছু আমার জানা আছে, যে কথাগুলো বললে হয়তো 1 ঘন্টা সময় লাগবে। এত কিছু জানা আছে, আপনারা পারলে একটা বই সংগ্রহ করতে পারেন। এখন যে বইটা ব্যান করা আছে, আমার ফাঁসি যায়, মতিউর রহমান রিন্টুর লেখা একটা বই পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে না, মনে হয় এখন বের হবে বইটা আস্তে আস্তে। এই বইটা যদি কেউ পড়েন তাহলে তার অপকর্ম ফিরিস্তে এই বইয়ের মধ্যে লেখা আছে। সম্মানিত ভাই আমার, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদিও আমরা দ্বিতীয় স্বাধীনতা হয়েছে বলে আমরা মনে করি, এই স্বাধীনতা আমাদের খুশি হওয়ার কিছু নাই। আমরা খুশি হতে তখনই পারবো যখন আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। এই স্বাধীনতা তখনই আমাদের জন্য ফলপ্রসূ হবে যখন আমাদের আমলি জিন্দেগি যখন আমরা তৈরি করতে পারবো। এই মুহূর্তে জামাত ইসলামী ক্ষমতায় গেলে তারাও হেপাচাপা খাবে, একা খাবে। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের লোক তৈরি করার অনেক বাকি আছে। আমাদেরকে তৈরি হতে হবে। এই স্বাধীনতা নিয়ে মশগুল হলে চলবে না। আজ থেকে, আগামীকাল থেকে আমাদেরকে চরিত্রকে গঠন করতে হবে। যার যে ভুল ত্রুটি আছে এগুলো দূর করতে হবে, যার যে সমস্যা আছে সমস্যা দূর করতে হবে, এবং আল্লাহ ধীরে একদম ভালো সৈনিক হিসেবে নিজেকে তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিজের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত আমরা কি করে আশা করব আমরা ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে পারবো? আল্লাহ আমাদেরকে ইসলামী রাষ্ট্র পরিকল্পনা তৈরি করার জন্য মৌকা তৈরি করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো আমরা নিজেদেরকে তৈরি করব, নেতা তৈরি করব। নেতা তৈরি না করলে আমরা কিভাবে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করব? সম্মানিত ভাইরা আমার, এরা নানামুখী পরিকল্পনার অংশ হিসাবে এই যে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করিয়া মনে করছিল যে জামাত ইসলামীকে এই দেশ থেকে নির্মূল করা হবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে যে রাখবে, কাফেরদের মনে যতই কষ্ট পাক না কেন, এই স্বাধীনতায়, এই বিজয়ে ওরা ওদের মন কত ঝালাপালা করতেছে, কি পরিমাণ ঝালাপালা করতেছে, এটা খোঁজ নিয়ে দেখেন তাদের কি অবস্থা। কোথায় ছিল আকাশচুম্বী ক্ষমতা? সেই ক্ষমতা চুরমার হয়ে আজ যে মন্ত্রীর মর্যাদা এত বেশি ছিল যে একটা সাধারণ এমপিকে পুলিশ প্রোটোকলকে নিয়ে দেওয়া হতো, সেই রাষ্ট্রের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা
আইনমন্ত্রী, এই পদগুলো তো সর্বোচ্চ পদ, প্রাইম মিনিস্টারের পরে পরে এই পদগুলা তাদেরকে হাতত ধরে না স্তরের মতো নিয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমরা আসামি ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম, কিন্তু আমরা অপমানিত হই নাই। এই বাংলার জনগণ আমাদেরকে আশ্রয় দিয়েছিল, এই জনগণ আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, আমাদেরকে সেফটি দিয়েছে, কিন্তু ওদেরকে কে সেফটি দেবে? এই 300 এমপি, এই 50-60 জন মন্ত্রী, উপদেষ্টা এবং পুলিশের যে বড় বড় দায়িত্বরত কর্তব্যে যারা ছিল, এই লোকগুলোকে যদি আপনারা পান, আপনারা কি ছাড়বেন কাউকে? আমাদের কি এমন হয়েছিল অবস্থা যে আমরা কোথাও গেছি একজনের বাড়িতে, তোমার টাকা দিয়ে ভগবান তুমি অপরাধী মানুষ, এরকম কেউ করেনি তো আমাদেরকে? এটাই হলো আল্লাহর খেলা, এটাই হলো আল্লাহর লীলা। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরে আমি আরেকটা কথা বলবো, এই সরকার যে পরিকল্পনা গ্রহণ করছে, এদেরকে নির্মূল করবে এই সরকার। যদি সরকার যদি নির্মূল করে তাহলে একটা কথা থাকেই যায়, এরপরে এদের যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো প্রমাণিত অপরাধ। আর আমাদের নেতৃবৃন্দের উপরে যে অপরাধগুলো চাপাই দিয়েছিল, এটা সম্পূর্ণ 100% মিথ্যা অভিযোগ ছিল। যে কারণে এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর উপদেষ্টা সরকার বলেন, এই সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে এদেরকে বিচার করা হবে। এই বিচারটা কি প্রহসনের বিচার হবে না ন্যায় বিচার হবে? তাহলে এটা ন্যায় বিচার হবে, গোটা বিশ্ববাসীকে দেখানো যাবে যে জাতিসংঘের তত্ত্বাবধানে এদেরকে বিচার করা হচ্ছে এবং এদের অপরাধগুলা সুপ্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আমরা আগামী দিনে তো অপেক্ষা করব কোন দিন কোনটার ফাঁসির আদেশ আসে, এই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই অপেক্ষা করার পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করুক, আপনাদেরকে সুস্থ রাখুক। আগামী দিনে আপনারা জামাত ইসলামের পতাকা তলে এসে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করেন, রিপোর্ট রাখেন, এদের মান উন্নয়ন করেন এবং জামাতের ইউনিয়নকে একটা শক্তিশালী ইউনিয়ন হিসেবে গড়ে তুলুন এবং একটা আদর্শ ইউনিয়ন হিসেবে আপনারা তৈরি করার জন্য আপনারা প্রচেষ্টা চালান। এই আশাবাদ ব্যক্ত করি আমার আলোচনা এখানে আমি শেষ করলাম। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা তুলে ধরে শেষ করব। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে কথা হলো আল্লাহ তাআলা যারা তার প্রতি ঈমান আনে তাদের বন্ধু হয়, তাদেরকে দুনিয়ার সকল বিপদ আপদ মুশকিল মুসিবত এর থেকে সুখ শান্তি আরাম আয়েশ বা আলো বা সুখের দিকে আল্লাহ বের করে আনে। এই কথার থেকেই আজকের এই দীর্ঘ 16 বছরের জগদ্দল পাথর স্বৈরাচার হাসিনার জুলুম থেকে আল্লাহ তাআলা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে মুক্তি দিয়েছে। সেই আল্লাহর আবারও শুকর বলে আলহামদুলিল্লাহ। তো এই আন্দোলন শুরু যখনই হোক, প্রথম শহীদ আপনারা ছবিটা সকলেই দেখেছেন, রংপুরের বেগম রোকেয়া কলেজের ছাত্র পীরগঞ্জ বাড়ি আবু সাইদ গুলি দেখে ওদের মাছ দেখে পালাইছিল কি দেখছেন আপনারা? বরং সামনে দাঁড়িয়ে বলছে করো গুলি দেখি করো, এরকম বলছে না? 1 2 3 4টে গুলি ঠাস ঠাস করে তার সামনে রাখছে, একটাও পিছনে দেয়নি। এই আবু সাইদের জীবন দেওয়া, সাহসিকতা, গুলি খাওয়া, শাহাদাত বরণ, এখান থেকে প্রেরণা পায়, এই রক্তের প্রেরণা দিয়ে গোটা দেশের ছাত্র জনতা জেগে উঠেছিল। এ পর্যন্ত সারা দেশে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, যার রক্তের বিনিময়ে আজকে আমরা এই সহজ সরলভাবে শান্তিপূর্ণভাবে মনের
খোলা মন নিয়ে কথা বলতে পারছি, শুনতে পাচ্ছি, নাকি বলেন? সেই শহীদদের এবং যারা অগণিত ছাত্র জনতা জখম আহত হয়ে চিকিৎসাধীন আছেন এখনো, সেই শহীদ পরিবার এবং আহত ভাইদের পাশে দাঁড়ানো আমাদের উচিত কিনা? শুকরিয়া আদায় করবো, এই খিচড়ি খায় গপ্প করি যাবো আর তাদের পাশে দাঁড়াবো না, এটা কি হবে শুকরিয়া? এটা শুকরিয়া হবে না। তাদের রক্তের একটু মূল্য দিতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে, তাদেরকে একটু সাহায্য করতে হবে, কেমন? এবং অসুস্থদের চিকিৎসার খরচ দিতে হবে। এজন্য আমি সহ আমাদের সকলকে আগামী শুক্রবারের মধ্যে যে যা পারি মোটা অঙ্কে আমরা অর্থ দিব ইনশাল্লাহ। কি বলেন? কানাডা যে হাত তোলেন দেখি, তাদের টাকা নিয়ে পরবর্তী বিপ্লব হলো ভোট বিপ্লব, নির্বাচন বিপ্লব। এই নির্বাচনে আমরা সকলে ঝাঁপিয়ে পড়বো, আমরা যেন বিজয় ছিনিয়ে আনতে পারি, এই আশাবাদ, এই আহ্বান ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ অনুষ্ঠান পরিচালনা করবেন, তাহলে পরিচালনা অনুরোধ করি। সম্মানিত, তারা আমরা 4 দিন আগে জামাত ইসলাম ব্যান করল, কারণ একটা দল যখন নিষিদ্ধ হয়ে যায়, এখানে আনন্দের কিছু নাই, আসলে মুমিনের হানের কিছু নাই। যখন জামাত ইসলাম নিষিদ্ধ হলো, তখন আমার ব্যাংকে এক ভাই বললো, আমরা শুকরিয়া আদায় করতে হয়। আজকে আমরা উন্মুক্তভাবে আমাদের 17 বৎসর দ্বারা বাক শক্তিকে কেড়ে নিয়েছিল, আমাদের কথা বলার সুযোগ ছিল না, আমাদের বাড়িতে পরিবার নিয়ে অনেক দিন যাবত আমরা বিভিন্ন খানা খেয়েছি, পরিবার নিয়ে সঙ্গ সুখী সন্ধ্যে খাওয়ারও খেতে পারি নাই। আজকে আমাদের কথা ফিরে এসেছে, সম্পূর্ণ স্বাধীনতা আমরা পাইনি, কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে রক্তের বিনিময়ে, যে ত্যাগের বিনিময়ে ছাত্র সংগ্রামী সাথী ভাইয়েরা আজকে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা ফিরে পেলেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য আজকে আয়োজন করা হয়েছে। আমরা সকলেই সবাই বলবো আল্লাহুম্মা আমিন। আজকে কথা বলার সময় নেই, অনেক দায়িত্বশীল ভাই এবং উপজেলা পর্যায়ের অনেক দায়িত্বশীল আমাদের সংগ্রামী নেতা সাহেবরা আছেন, তারা কথা বলবেন। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার হয়েছেন তাদের দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জেলা নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ সহ ছাত্র সমাজ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিত, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল কয় মাস? 9 মাস। মাত্র 9 মাস রক্ত খেয়ে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পেয়েছিল একটা স্বাধীনতা। ঠিক তারপরে 2011 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ দীর্ঘ একটা সময়, প্রায় 16 বছরের অধিক একটা সময় এই নতুন একটা রাষ্ট্র দেখার জন্য অপেক্ষা করছিল। ঠিক কিনা বলেন? আমরা নতুন একটা বিজয় পেয়েছি, সে বিজয়টা আমরা আর হারাতে চাই না। এই বিজয়টা আর যেন ক্ষণস্থায়ী না হয়, আমরা বলে দিতে চাই ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে বর্তমান যে আন্দোলনের ডাকে সাড়া দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত খেটে খাওয়া মানুষ, সমস্ত কৃষক, শ্রমিক, ছাত্র সবাই যে মাঠে নেমে এসেছিল, আপনারা লক্ষ্য করেছেন ঢাকার রাজপথে সাংবাদিকরা ভিডিও করতেছিলেন, সাংবাদিকরা বলছিলেন যে আমরা 1.5 ঘন্টা হলো 2 ঘন্টা হলো ভিডিও করতেছি, কিন্তু এই মিছিলের, এই বিক্ষোভের শেষ কোথায়, এর লেস কোথায় আমরা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক কিনা বলেন? তাহলে এই আন্দোলন, এই মানুষের সারা কি এমনি হয়েছে? না। আপনারা জানেন বর্তমান কিছুদিন আগে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা পালাবো না, আমরা পালাবো কোথায়? আমরা গেলে ফখরুল ইসলাম সাহেবের বাড়িতে যাবো, বলেছিলেন কিনা? কিন্তু ফখরুল ইসলাম সাহেবের বাড়িতে কি তিনি আসছেন?
তিনি এখনো কোথায় আছেন এখনো আমরা জানি না। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের যে বিজয়, আজকে আমাদের যে অর্জিত বিজয়, আল্লাহ তাআলা বলেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আমাদের মাঝে বিজয় অর্জিত হবে তখন বলে বলে মানুষ কিন্তু ইসলামের দিকে গ্রহণ করে। প্রিয় উপস্থিতি, আজকে যে বিজয়ের দ্বার আমাদের উন্মুক্ত হয়েছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আপনারা খেয়াল রাখতে হবে, যে দলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না, সেই দল আমরা করতে চাই না। আপনারা লক্ষ্য রাখছেন, যে দলে ইসলামী আন্দোলনের কথা নাই, যে দলে আল্লাহ রাসূলের কথা নাই, যে দলে আল্লাহর কথা নাই, সেই দল অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় দল হতে পারে না। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলা হয়েছে। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতটা খরিদ করে নিয়েছি। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ তাআলাকে আমাদের জীবন দিয়ে, আমাদের অর্জিত সম্পদ দিয়ে আমরা আল্লাহকে দিয়ে দেবো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই যে ছাত্র সমাজ জেগে উঠেছে, বাংলাদেশের সমস্ত মানুষ জেগে উঠেছে, যে বিষয়টাকে যাতে করে দীর্ঘস্থায়ী করা যায়। এখন আপনাদেরকে ডিসাইড করতে হবে, সামনের আন্দোলনে, সামনের নির্বাচনে আপনারা কোরআনকে ক্ষমতা দেখতে চান নাকি অন্য কিছু ক্ষমতা দেখতে চান? এই সামনে নির্বাচনে বলে দেবে যে আপনারা কোরআনকে ক্ষমতায় নিয়ে যাবেন নাকি অন্যকে ক্ষমতায় নিয়ে যাবেন। এজন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ইসলামী আন্দোলনকে যদি আপনারা যদি সুদ ভিত্তিক ক্ষমতাকে যদি আপনারা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে চান, অবশ্যই জামাতে ইসলামীর কোনো বিকল্প নাই। জামাতে ইসলামী থাকলে অবশ্যই মদ গাঁজা সব বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে দামোদরপুর ইউনিয়ন থেকে আমাদেরকে শুরু করতে হবে। আমরা যাতে করে এই দামোদরপুর ইউনিয়ন থেকে সুন্দর একটা ইউনিয়ন আমরা বাংলাদেশে উপহার দিতে পারি। আমাদের সাদুল্লাহপুর পলাশবাড়ি মিলে যে দুইটা আসন, এই দুইটা মিলে একটা আসন, দুইটা থানার মিলে আমরা যাতে করে এখানে আমরা জামাতে ইসলামীর নেতৃত্বে আমরা এমপি প্রার্থী নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা সেটা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 17 বছর আমরা নিঃশ্বাস নিতে পারি নাই, আজকে এই স্বাধীন বাংলাদেশে আমরা বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি। 17 কোটি মানুষকে বন্দী করা হয়েছিল, আজকে সেই বন্দিত্ব জীবনের মুক্তি হয়েছে আমাদের। সেই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের যে বিপ্লব হয়েছে 5 তারিখে, আগস্ট বিপ্লব, 5 তারিখে যা হয়েছে এটা বিপ্লবের প্রথম ধাপ মাত্র। চূড়ান্ত বিপ্লবের জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। আর বিপ্লবের পরে যাদের হাত থেকে বাংলাদেশ দখলমুক্ত হয়েছে তাদের কোনো অস্তিত্ব থাকার আর কথা না, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ খুবই ধর্মপরায়ণ, খুবই সহজ সরল বলে, খুবই ভালো বলে এখনো আওয়ামী লীগের অস্তিত্ব গ্রামেগঞ্জে আছে। এই জন্য তাদের শুকরিয়া করা উচিত। 1789 সালে ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন হয়েছিল। এরপরে আমি একটু তথ্যভিত্তিক কথা বলি, সবাই তো কথা বলছে, শুনবেন। 1789 সালে ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন হওয়ার পরে রাজতন্ত্রের চিহ্ন আর ফ্রান্সে কোথাও ছিল না। 1917 সালে রাশিয়া হয়েছিল রুশ বিপ্লব। রুশ বিপ্লবের পরে মানে সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে রাশিয়ায় কিন্তু আগে জারের কোনো অস্তিত্বও ছিল না, কোনো চিহ্ন মাত্রও ছিল না। 1949 সালে চীনে কমিউনিস্ট বিপ্লব হয়েছিল। এই কমিউনিস্ট বিপ্লবের পরেও তার আগের সরকারের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নিশানাও ছিল না। বাংলাদেশে আজকে আগস্ট বিপ্লব হয়েছে রক্তাক্ত জুলাইয়ের মধ্য দিয়ে। এই বিপ্লবের পরে ফেসিবাদের কোন চিহ্ন বাংলাদেশে অবশিষ্ট বাংলার মানুষ আর দেখতে চায় না। যাদেরকে আপনারা বঙ্গবন্ধু বলেন, এই শেখ মুজিব কখনোই বঙ্গবন্ধু হতে পারে না, সুতরাং কেউ বঙ্গবন্ধু বলবেন না। তারপরে ফেসিবাদের চিহ্ন যেখানে যেখানে আছে, এই সমস্ত স্কুল মাদ্রাসাগুলোতে বিভিন্নভাবে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার নামে মিথ্যা সব ফানুস ছাত্র শিক্ষার্থীদেরকে তাড়ানো হয়েছে বছরের পর বছর। 15 বছর ধরে তারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাসকে ভুলভাবে পড়িয়েছে জনগণকে। আমরা ইতিহাসকে পাল্টে দিতে চাই। রাজি আছেন? এই ইতিহাস বদলাতে হবে।
প্রত্যেকটা সরকারি অফিসে যেখানে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার, শেখ রাসেল টাসেল সহ যা আছে সব মুছে দিতে হবে। ফেসিবাদ গেছে, ফেসিবাদের চিহ্ন তুলে দিতে হবে। রাজি আছেন? প্রিয় ভাইরা, আমাদেরকে সেই কাজটা করতে হবে। এরপরে বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই যে আগস্ট বিপ্লবটা হয়েছে, এটা কিন্তু ইসলামী বিপ্লব নয়। ইসলামী বিপ্লব হয়েছিল 1979 সালে ইরানে, তারপরে সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এখনো চলছে। কিন্তু বাংলাদেশে আগস্ট বিপ্লব যে 5 তারিখে হয়ে গেল, এরপরে কিন্তু আমরা ইসলামী রাষ্ট্রের দিকে এখনো যেতে পারছি না। তার মানে হচ্ছে আরেকটা বিপ্লবের জন্য আমাদেরকে এগোতে হবে, এবং সেই বিপ্লবটা হবে ইসলামী বিপ্লব। এখন আমাদের বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, কিন্তু জামাত ইসলাম কি প্রস্তুত? আপনারা প্রস্তুত আছেন তো? জনগণ জামাত ইসলামীকে চায়, কিন্তু জামাত ইসলামীকেও চাইতে হবে যে তারা রাষ্ট্র ক্ষমতায় যাইবে কিনা। এখনো অনেকের মধ্যে হীনমন্যতা আছে যে আমাদের এটা নাই, ওটা নাই, ওটা নাই, 300 আসনে প্রার্থী দেওয়ার মতো লোক নাই। এটা ঠিক না। জামাত ইসলামী যদি চায় 300 আসনেই প্রার্থী দিতে পারবে, এবং 300 আসনেই লড়ে একটা সন্তোষজনক আসনে বিজয় হয়ে আসবে ইনশাল্লাহ। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই দামোদরপুর গত 17টি বছর ধরে যে জুলুম নির্যাতন সহ্য করেছে, এই সাদুল্লাহপুরের পলাশবাড়ি যে জুলুম নির্যাতন হয়েছে, আমাদের আশেপাশে মাইজুল ভাই বলেছেন আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, চুলা পর্যন্ত পুলিশ এসে ভেঙে দিয়েছে। এই যে কামরুল চাচা সহ কাজল ভাইরা যে নির্যাতন হয়েছে আপনারা জানেন। এই দামোদরপুরে এত নির্যাতন হয়েছে, আশেপাশে কোনো মেরে হয় নাই। সেই নির্যাতন সহ্য করে আমরা দামোদরপুরের মানুষ ফেসিবাদকে মোকাবেলা করেছি 17টি বছর। আমরা যে বিপ্লব আমরা ঘটিয়েছি, এই বিপ্লবের ফসল আমরা আগামী নির্বাচন পেতে চাই। সে নির্বাচন যেদিনই হোক না কেন, আগামী 1 বছর পরে হোক আর 3 বছর পরে হোক, সেই নির্বাচনে সাদুল্লাহপুর পলাশবাড়ির আসনটা হচ্ছে জামাত ইসলামের আসন, এবং এই আসনটা অবশ্যই জামাত ইসলামকে পেতে হবে। আপনারা রাজি আছেন? আগামী নির্বাচনে জামাত ইসলামীর যে প্রার্থী আসুক তার জন্য অগ্রিম হচ্ছে। আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিন্তু সামনে এই ইসলামকে বিজয় করতে গেলে আমাদেরকে আরো কঠিন পথ অতিক্রম করতে হবে। আমাদের এই বিজয় বাংলাদেশের যেমন ইসলামী হুকুমত কায়েম করতে গেলে আরো কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। এই জন্য এই বিজয় আমাদের সামগ্রিক বাংলাদেশের মানুষের জন্য বিজয়, কিন্তু ইসলামের বিজয়ের জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি একটা কথা বলেছিলেন, বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না, বাংলাদেশের এমন কোন মহল্লা থাকবে না, বাংলাদেশের এমন কোন ব্যক্তি থাকবে না যেখানে জামাতে ইসলামীর দাওয়াত পৌঁছাবে না। এই দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই দামোদরপুর ইউনিয়নের আনাচে কানাচে দিয়ে আপনাদেরকে হাঁটতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে জামাত ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা দামোদরপুরের বাসী, আমরা সাদুল্লাহপুরের বাসী, এখানে কোনো অন্যায় হতে দেব না। অন্যায় হলে সকলে মিলে একবদ্ধ হয়ে তা প্রতিহত করব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের নেতৃবৃন্দ যারা শাহাদত বরণ করেছেন, যাদেরকে অন্যায়ভাবে শাহাদাতের অমিয়া সুদা পান করা হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের আল্লামা সাইদি সাহেব সহ যাদেরকে নির্যাতিতভাবে কারাগারে দীর্ঘদিন থেকে শাহাদাতের অমিয়া সুদা পান করিয়েছেন তারা, আমরা তাদের জন্য দোয়া করছি। সমগ্র বাংলাদেশের জন্য দোয়া করছি, বাংলাদেশের মুসলিম উম্মার জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি আয়না ঘরের মতো কারাগারে মানুষ আবদ্ধ ছিল, কিন্তু মানুষের যন্ত্রণা এতটা বেশি কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, মানুষ যখন আর তাদের নিঃশ্বাস নিতে পারছিল না, এই জালিম সরকারের বিরুদ্ধে এমন একটি গণ আন্দোলন, এমন একটি গণ বিপ্লবের ডাক দিয়েছিল, যার মধ্য দিয়ে জালিম শাহী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা ছাত্র সমাজ ছিলাম, আন্দোলনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করেছিলাম। বগুড়ার ময়দানে আমরা সরাসরি অবস্থান করেছিলাম, এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যত অঙ্গ সংগঠন ছিল তাদেরকে গতকালকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, যদি তোমাদের সাহস থাকে বগুড়ার মাটিতে এসে দেখাও। শুধু বগুড়ার মাটি নয়, বাংলাদেশের প্রত্যেকটি মাটিতে কালকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। সম্মানিত সুধীবৃন্দ,
সবচেয়ে মজার বিষয় হলো গত 15টি বছর আমরা একটি বদ্ধ ঘরের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো করেছিলাম। আমাদের এই কোরআনের কথাগুলো তারা উন্মুক্ত ময়দানে বলতে দেয় নাই। আমাদের কোরআনের কথাগুলো আমরা মসজিদে বলতে গিয়েছিলাম, সেখানেও তারা বাধা দিয়েছিল। কিন্তু খুব বেশি দিন নয়, গতকালকের ঘটনা 3 নং দামোদরপুর ইউনিয়নে সাদুল্লাপুর শাখার বঙ্গবন্ধুর দোয়া মাহফিল হয়েছে একজন বাড়ির ঘরের ভিতরে। হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সম্মানের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করেছে আমাদের ছাত্র সমাজ। আমরাও সেই ছাত্র সমাজের বাইরে নই। আপনারা দেখেছেন, আপনারা জানেন, ফেসবুকে দেখেছেন, অনলাইনে দেখেছেন, আমরা বগুড়ার জমিতে বিশেষ ভূমিকা পালন করেছি। আমরা চোখের সামনে আমাদের কিছু ভাইদেরকে শহীদ হতে দেখেছি। আমরা চোখের সামনে দেখেছি কিছু ভাইদের বুকে রাবার বুলেটে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আমরা চোখের সামনে দেখেছি কিছু ভাইদের টিয়ার গ্যাস লেগে তারা অজ্ঞান হয়ে হাসপাতালের দিকে ছুটেছে। আল্লাহর কসম, এই ভাইদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছি, আমরা যখন সেই সংগ্রামের পথে গিয়েছি, সকালের খাবারের কথা মনে ছিল না, দুপুরের লাঞ্চের কথা মনে ছিল না, রাত্রে ডিনার ঠিকঠাক মতো করতে পারতেছিলাম না। আপনারা জানলে খুশি হবেন, আল্লাহর কসম করে বলতেছি, ওই যুদ্ধের ময়দানে, ওই সংগ্রামী রাস্তায় আমাদের জন্য খাবার কোন দিক থেকে এসেছে আমরা জানি না। আমাদের জন্য যদি বারুদের প্রয়োজন হয়েছে, আমাদের জন্য যদি লাঠির প্রয়োজন হয়েছে, লাঠি অটোমেটিক এসে গিয়েছিল। আমাদের জন্য যদি খাবারের প্রয়োজন ছিল, খাবার অটোমেটিক এসে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি তখন সাত স্মরণ করেছিলাম সে 1971 সালের কথা, যা আমরা গল্পে পড়েছি, যা আমরা বিভিন্ন ধরনের সাহিত্যে পড়েছি, যে তখনকার মা বোনেরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, খাবার দিয়ে, জায়গা দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা ঠিক সেম ক্যাটাগরিতে গেছিলাম। আমাদের ক্ষুধা লেগেছিল, শুধু বলেছিলাম ক্ষুধা লেগেছে, আমাদের জন্য খাবার এসে গিয়েছিল। আমরা বলেছিলাম আমাদের টিস্যু লাগবে, টিস্যু এসে গিয়েছিল। আমরা জানি মুক্ত ভাইয়ের কথা, যে পানি লাগবে, ভাই পানি, মনে আছে আপনাদের? সেই মুক্ত ভাইকে তারা শহীদ করেছিল। সেই মুক্ত ভাইয়ের বিনিময়ে আমরা বাংলার জমিনে অসংখ্য মুক্ত ভাই পেয়েছি। আমাদের যখন তৃষ্ণা লেগেছিল, তখন বস্তায় বস্তায় পানি আমাদের জন্য জোগাড় হয়ে গিয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ত্যাগের বিনিময়ে আমরা 5ই আগস্ট একটি স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা অর্জনের জন্য আমরা ব্যাপক ভূমিকা পালন করার পরে এই কুত্তা লীগের বাচ্চারা আমাদেরকে ব্লেম দিয়েছিল যে আমরা মন্দির ভাঙতেছি, আমরা বাড়ি ঘর জোর ভাঙতেছি। বলেন ঠিক কিনা? তাদেরকে স্পষ্ট চাই, যে মুখ, যে জবান আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য কথা বলে, যে পা ইসলামী আন্দোলনের জন্য অগ্রসর হয়, যে হাত ইসলামী আন্দোলনের জন্য লাঠি হাতে তুলে নিতে পারে, এই যারা সন্তানদেরকে বলে যেতে চাই, সেই হাত, সেই পা কোন মন্দির ভাঙ্গার জন্য এগোবো না, কারো বাড়ি ভাঙ্গার জন্য এগোবো না। বলেন ঠিক কিনা? যদি কারো বাড়ি ভেঙে যায়, যদি কোনো দালান ভেঙে যায়, যদি কোনো কুকুর মোনা মানসিকতা ভেঙে যায়, তাহলে মনে রাখবেন, এই আমাদের নাইন তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তাদের অন্তরাত্মা তছনছ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাই না। সর্বপ্রথম অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, ছাত্র গণ অভ্যুত্থানের কারণে আমরা যে সুযোগটা পেয়েছি, এই সুযোগটার জন্য ছাত্র শহীদদেরকে সমবেদনা এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে 3 নং দামোদরপুর ইউনিয়নের সেই সকল ক্রস ফায়ারের আসামি যারা আমার পাশে আছেন, ভাই ভাতি যারা, তাদেরকে আমি স্মরণ করছি যে তারা এখনো আমাদের মাঝে টিকে আছেন। সেই সময় পুলিশের সামনে তারা পড়লে হয়তো বা ক্রস ফায়ারে তারা নিহত হতেন এবং শহীদ হতেন। একজনের উদাহরণ দেব আমি, মাইদুল। ওর বাড়িকে 3 বার তছনছ করা হয়েছে। ওকে ক্রস ফায়ারের জন্য পুলিশ রাইফেল গুলি তাক করিয়ে রয়েছিল। তারা আমাদের মাঝে আছে, আমরা এটা গর্ব করি যে আমাদের সন্তানেরা আমাদের মাঝে আছে। তারপরে আমি অনুসরণ করছি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় কমিটির যে সকল পরিচালনা পর্ষদ ছিলেন, তাদেরকে বুকের স্পন্দন দিয়ে ভালোবাসি। 2007 সাল সুন্দরগঞ্জের এমপি আল্লামা আজিজ সাহেব ঢাকা কেন্দ্রীয় অফিসের গ্রিন ভ্যালি অ্যাপার্টমেন্টের 8 তলাতে যখন আমি অবস্থান করছিলাম, উনি আমার বিছানায় শুয়েছিলেন। উনি নাস্তা আনার জন্য আমাকে নিচে পাঠিয়ে দিলেন। আমি নিচে নামিয়ে দেখি এই
লিফটের 8 তলা থেকে যখন আজিজ ভাইয়ের জন্য নাস্তা নেওয়ার জন্য আমি নিচে নামছিলাম, নিচে নামিয়েই দেখি এই লালবাজারের একজন কৃতি সন্তান, তিনি আমার পাশে আছেন, মোহাম্মদ কামরুল ইসলাম। ইনি গ্রিন ভ্যালি অ্যাপার্টমেন্টের গেটে দাঁড়িয়ে আছেন। রাজশাহী জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস গ্রিন ভ্যালি অ্যাপার্টমেন্টের সামনে যখন আমি কামরুলকে পেলাম, কামরুলকে বললাম যে তুমি এখানে কেন? ওর সাথে সাথে উঠায় নিয়ে গেলাম উপরে 8 তলাতে, আজিজ ভাইয়ের সাথে ওর কথাবার্তা বলিয়ে এই কামরুল ইসলাম সেই দিন 1000 টাকা খরচ করিয়ে আজিজ ভাই সহ আরো 3 জনের জন্য মুরগের রোস্ট দিয়ে বিরিয়ানি নিয়ে আমাদের ওখানে পৌঁছে গেলেন। সেই আজিজ ভাই আমাদের মাঝে নেই। আমি ভক্তিভরে স্মরণ করি, গ্রিন ভ্যালি অ্যাপার্টমেন্টের 8A ছিল আব্দুল কাদের মোল্লা ভাই। প্রতিদিন সকালবেলা সাদা মুড়ি খেতে উনি ভালোবাসতেন, আর মুড়ির বাড়িটা ধরেছিলাম আমি। 8B অবস্থান করতেন মাওলানা মতিউর রহমান নিজামী, 8C অবস্থান করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 8D অবস্থান করতেন সেই সময়ের একজন রোকনে জামাত, যাদের ওসিলায় আমরা 8D অবস্থান পেয়েছিলাম। সেই নেতাদের সৌহার্দ্যপূর্ণ কানায় কানায় ভালোবাসা, তাদের হাতে হাত লাগানো, তাদের সাথে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো, যে জামাতি ইসলামের কত বড় একটা অবদান আমরা দেখেছিলাম সরাসরি সাক্ষাতে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই কুড়িগ্রামে যেবার রায়গঞ্জ হাই স্কুল ময়দানে মাহফিল হচ্ছিল, আমরা ট্রাকে করে উঠে এসেছিলাম তার বই বিতরণ করার জন্য। সেগুলোকে সব ধামাচাপা দিয়ে শেখ হাসিনা সরকার 11 সাল থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসিতে ঝুলাইয়ে মারছেন, আমরা বিরক্ত নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বলবো, আমাদের 5 জন নেতাকে আপনারা ফাঁসিতে ঝুলিয়েছেন, 50 জন রেডি হয়ে থাকুন, ওই ফাঁসিতে আপনাদেরকে ঝুলাবো। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 90-এর দশকে যে সময় ছাত্র আন্দোলনের ঘাটতি ছিল, কথা বলার লোক ছিল না, সেই সময় সাদুল্লাপুরের উপজেলা আমির মাওলানা নজরুল ইসলামকে আমি অনুসরণ করব। তিনি ছিলেন প্রণবেশ চন্দ্র মজুমদার। জামাতি ইসলামের পক্ষ থেকে হাই স্কুল ময়দানে বক্তব্য দেওয়ার লোক ছিল না। হুজুর আমাকে বললেন, তুমি যে বক্তব্য দাও, আমি একটা বক্তব্য দিয়ে সেই সময়ের প্রণবেশ চন্দ্র মজুমদার জামাতি ইসলামকে একটা টেস্ট প্রদান করেছিল। সেই সময়ের ইতিহাস ধরে আজকে আমাদের সন্তানেরা আজকে ভরপুর হয়েছে। হোসেন সাইদি সাহেবের আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। এই 2 উপলক্ষে আজকের এই দোয়ার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনের প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। পূর্বে যখন সরকারের অবৈধ নির্বাচনের আন্দোলনের সংগ্রামে আমরা যখন সৈনিকের দায়িত্ব পালন করি, এই মুহূর্ত থেকে আমাদের নিজ দেশেই আমরা রিফিউজি হিসেবে জীবনযাপন করেছি। আমি 22 বার গ্রেপ্তার হয়েছি, 2 বার রিমান্ড খেটেছি, 2 বছর কারাগারে ছিলাম, 7 বছর পলাতক। বিভিন্ন এলাকায় আমি বিচারণ করে ঘুরে বেড়াচ্ছি। 2016 সালে আমার 2016 সালে 2রা জুলাই আমার মায়ের ইন্তেকাল হয়। আমি পলাতক থাকা অবস্থায় তার জানাজাও আসতে পারিনি। এই দীর্ঘ 1.5 যুগের গুম খুনের মহানায়িকা হাসিনা ওরফে হেন্দা, এর জুলুম অত্যাচার আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। যখন ফ্রাউন নদীতে ডুবে মরে, তখন আল্লাহর কাছে সেই মেনান ছিল, আল্লাহ রিসিভ করেনি। সূরা ইউনূসের 90, 91, 92 নম্বর আয়াতে এটা উল্লেখ করছে আল্লাহ, যে এই জন্য তোমাকে ক্ষমা করা হবে না, তোমার অত্যাচারে গোটা পৃথিবী অতিষ্ঠ। এত দম্ভ এই হাসিনার দোসর এবং হাসিনার যারা চেলা চামড়া আছিল, এদের দম্ভে আল্লাহ এদেরকে যেমন ফেরাউনকে পানিতে ডুবি মারছে, নমরুদকে মশা দিয়ে, এরকম ছোট্ট একটা কল্পনাও করতে পারে নাই যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তার এই জুলুম খুন
এই স্বৈরা শাসনের পতন হবে কল্পনাও করতে পারেনি। কিছু এমপি মন্ত্রী পালাতক আর কিছু গাও ঢাকা দিছে। হাসিনার সেকেন্ড ইন কমান্ড সালমান এফ রহমান, উনি যখন ধরা পড়ছে বৈরাগী বেশে, ওনার দাড়ি ওনার চুল দাড়িগুলো কামে ফেলছে। সাংবাদিক জিজ্ঞেস করছিল আপনার এই অবস্থাকে, তখন এই বাঁচার জন্য যেমন বাঁচারি ফরজ এই জন্য দাড়ি কাটি ফেলাচ্ছে। ওনার সঙ্গে ছিল আইনমন্ত্রী আনিসুল হক, উনি নাড়িয়ে ফেলছে। তা আনিসুল হককে চেনা গেছে, ওনাকে চেনা যায়নি। আনিসুল হক যখন গ্রেপ্তার, মনে করছে জেলের মধ্যে একা এই জীবনটা নষ্ট করি গে। আমার তো সমস্ত উপকরণের সঙ্গী ছিল সালমান এফ রহমান। প্রশাসনকে বলছে এই সালমান এফ রহমান দেখে বৈরাগীর বেশে নানার বাড়ি যাচ্ছে। তাই 5 তারিখে আমাদের যে প্রাথমিক বিজয়, নতুন করে আমরা স্বাধীনতা পেলাম। এই স্বাধীনতাকে কাঙ্ক্ষিত স্বাধীনতার সুফল পাওয়ার আরো অনেক রাস্তা। সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে। এই জাতীয় নির্বাচনে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে যে প্রার্থী, তার পক্ষে জনমত গঠনের জন্য এখনই একটা মুখ্যম সময়। যেহেতু এই সরকার যেভাবে বোঝা যাচ্ছে কিছুদিন জঙ্গল সাফ করার জন্য সময় ক্ষেপণ করবে, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো দিক। আমরা এই সুযোগে মাঠটাকে আবার পুনরায় গঠন করব। আর মানুষ ইসলাম প্রিয় মানুষকে যদি আমরা ইসলামের দাওয়াত দেই, মানুষ গ্রহণ করবে। যাই হোক, আমার কাছে চিঠি হচ্ছে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সবাই ইসলামী আন্দোলনে শরীক হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। দিয়ে বিচার করে ফাঁসির কাছে ঝুলাবো ইনশাআল্লাহ। আর সেই কাজ করতে গেলে আমাদের হাতকে শক্তিশালী করে, আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করে জামাত ইসলামের এমপি নির্বাচন করতে হবে, ঠিক কিনা? এই করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ সংসদে গিয়ে আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো পূরণ করতে পারবো। আসুন ভাই, আমরা তাদের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান করেছি, সেই সমস্ত শহীদ ছাত্র ভাই এবং যারা অসুস্থ অবস্থায় বেডে হাসপাতালের মধ্যে পড়ে আছে, তাদের সহযোগিতার জন্য আমাদের সকলের হাতগুলো অর্থনৈতিকভাবে এগিয়ে দেয়, তাহলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো এবং তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করে তাদের একটা সুব্যবস্থা করতে পারবো, ঠিক কিনা? যারা অসুস্থ এবং যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের পরিবার এবং যারা অসুস্থ আছে তাদের কাছে আমরা কি করবো, তাদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়ি করতে দেই, তাহলে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারবো কি পারবো না? এই সহযোগিতার হাত আমরা সকলে বাড়ি দিব এবং সকলে মিলে তাদের পাশে আমরা দাঁড়াবো। তাহলে আমরা কি তাদের জন্য আমরা একটা সুব্যবস্থাপনা করতে পারবো। তাই আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে ক্ষমতা দিতে চাই যারা নামাজ প্রতিষ্ঠা করবে, দেখেন, আমরা যারা জামাত ইসলামের লোক আছি, আমরা নামাজ পড়ি কি পড়ি না? আমরা নামাজ পড়ি, আমরা নামাজের হিসাব রাখি। আজকে আমি কয় ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়লাম, এই নামাজের আমরা হিসাব রাখি। আমরা কোরআন অধ্যয়ন করছি না, এই কোরআনের আমরা হিসাব রাখি। তো তাই আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে এই জামাত ইসলামকে শক্তিশালী করার জন্য আমাদের মূল্যবান ভোটটাকে জামাত ইসলামকে দিয়ে আমরা তাকে শক্তিশালী রূপে রূপান্তরিত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী সদরলাপুর থানা দামদুরপুর ইউনিয়ন কর্তৃক আজকের সমাবেশে উপস্থিত আছেন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা যে বিজয় উল্লাস যে আমরা করব, ওরা এতদিন বলেছে আমাদের নেতৃবৃন্দর নামে যুদ্ধ অপরাধীর বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধীর বিচার? কথা বলেন। যুদ্ধ অপরাধীর বিচার। যুদ্ধের পক্ষে বিপক্ষে ছিল তাই বিচার করবে। এখন আমরা বিচার করব, তুমি ধর্ম অপরাধ করেছো, তোমাকে ধর্ম অপরাধী ভাবে বাংলার মানুষ ফাঁসি দিবে। ধর্ম অপরাধী হিসেবে আমরা বিচার করব। ভাইজান, সাইদ হুজুর আজকে নাই,
কারাগারে বহুত দিন একসাথে ছিলাম, কাশিমপুর কারাগারে। কি বলবো, কথা বলেন। হুজুরের জন্যে যখন উনি বেরোতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, হাজারো কয়েদি দাঁড়িয়ে থাকতো ওনাকে শুধু দেখার জন্য, সালাম কখন দেবে। কিন্তু সেই মানুষটাও ভুল চিকিৎসার কারণে তাকেও দুনিয়া ছেড়ে চলে যাওয়া হয়েছে। কি বলেন? আমার মনে হয় ছাত্র জনতা যে আন্দোলন করেছে, কাবাঘর যখন ভেঙে জন্য আসতেছিল, সেই সময় সূরা ফিলের মনে হয় রূপরেখা। কি বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমাদের ছাত্র বন্ধুগণ যখন আন্দোলন করেছে, তারা আব্রাহার হস্তি বাহিনী হিসেবে যদি আমরা ধরে নেই, আর্মির ট্যাঙ্ক, পুলিশের গোলা বারুদ সবকিছু দিয়ে যখন তারা ব্যর্থ হয়েছে, ছাত্র জনগণ তত জেগে উঠেছে, সবকিছু নস্বাত তাদের ভাসি দিয়ে ছাত্র জনগণ বিজয় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব নস্বাত। কি বলেন? যত ষড়যন্ত্র করেছিল সব নস্বাত। তাই আমি বলি, আমাদের ক্রিকেট খেলে না, টি-20 খেলোয়াড়, তারা 41 সাল স্বপ্ন দেখেছিল জামাতি ইসলাম বল করতেছে, আমাদের ব্যাট করতেছে, আমাদের উইকেট গেছে, তারা ফাঁসিতে বিভিন্ন ভাবে মারছে, কয়েকজন 7 জন, কিন্তু তাদের কি তারা শেষ আছে? এখন সে সময় আমাদের এসেছে এবং আমাদের নেতৃবৃন্দ বলছে, যেই টার্মিনাল আপনি গঠন করে আমাদের নেতৃবৃন্দ, নিরাপরাধ নেতৃবৃন্দর বিচার করেছেন, ওই টার্মিনাল আপনি রাখেন। জাতীয় সংঘ থেকে লোক আসতেছে, কি বলেন, তদন্ত করে ওখানেই আপনার বিচার হবে, ওখানেই বিচার হবে। আয়না ঘরে কতগুলো লাশ তোমার বঙ্গভবনে বঙ্গ কবর বানাই ফেলাইছে তুমি। এগুলোর যখন বিচার আমরা করব এবং জাতি করবে, ছাত্র সমাজ করবে, পালাবার পথ পাবে না। কি বলেন? পালাবার পথ পাবে না। তো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, যখন আমি বের হয়ে আসি তখন ওনার একটা কিতাব সিরাতে সরওয়াল আলম, তখনও বইটা লেখা শেষ হয় নাই, অধ্যায়টি লেখা শেষ হয়েছিল। সেই সময় আসার দিন যখন আমি ওনার কাছে গেলাম, হুজুর আমার তো জামিন হয়েছে, আমি চলে যাব, সেই সময় উনি একটা কথা বলেছেন, বাবা যতদিন বেঁচে থাকবা ততদিন হকের পথেই বেঁচে থাকবা। মনে করবা জামাত ইসলামী যে ডাক দিয়েছে, যে আন্দোলনের দাওয়াত পেয়েছো, এই আন্দোলনটাকে বুকে লালন করে জমি থাকতে পারো, তাহলে তুমি ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবা। কয়েকদিন আগে নিষেধ করেছিল আমার নামে অনেক মামলা, তো আইনজীবীর সাথে পরামর্শ করলাম, ভাবলাম 4টে মামলায় আনুমানিক 8 বছর জেল হবে। 8 বছর জেল হবে। আগে খেটেছি, মাথাতে মেনে নিয়ে চাকরি করে স্ত্রীকে বলেছিলাম টেনশনের কোনো কারণ নাই, দেখা হবে। কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দিয়েছে, সব ষড়যন্ত্র নস্যাৎ করে আছে কোথায়? মামুবাড়িতে আছে। আর আমরা কোথায় আছি? তাই কবি বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকে আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় সাইদি যেই দিন আবু সাইদ দাঁড়িয়েছিল, ওর রক্তের বন্যায়, ওর যে গুলির বন্যায় আমাদের বিজয় এসেছে। কথা বলেন, আমাদের বিজয় এসেছে। কি বলেন? আমাদের বিজয় এসেছে। সর্বশেষ কথা, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? যখন মানুষ পৃথিবীতে আসে তখন কান্না। আজকে আমরা খুব আশাবাদী ছিলাম, এই জবরদস্তি পাথর আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা খুব আশায় ছিলাম যে সাইদি সাহেবের যেহেতু ফাঁসি হয় নাই, আমরা লোকটাকে ফিরে পাবো। আজকে যদি লোকটাকে, আজকে এই শয়তান ডাক্তার, যদি এই শাহবাগের ডাক্তার এই পয়জন ইঞ্জেকশন দিয়ে যদি আজকে দুনিয়া থেকে না যেত, আজকে আমাদের মাঝে বাইরে হয়ে আসতো। ওই পল্টন ময়দানে দেখা যেত আজকে সাইদি কি জিনিস। এই সাইদি সাহেবের একটা ইয়ে আছে, সেটা আমি বলিয়াই শেষ করছি। সাইদি সাহেব বলছিল, সৈয়দপুর এয়ারপোর্টে এক বিদেশি নামছে, সে নামিয়ে রংপুরে কাজসারিয়া বাই রোডে যাচ্ছে, তারপর যমুনা সেতু ওখানে যায়, বলছে এটা কোন সেতু? বঙ্গবন্ধু সেতু। তারপর যাচ্ছে ওই পাশে ঢাকায় গেছে, ঢাকা দেওয়া বলছে এটা কোন জায়গা? বঙ্গবন্ধু এভিনিউ। পাশে যেটা স্টেডিয়াম করছে, এটা কোন স্টেডিয়াম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো ওখানে ফ্ল্যাগ লাইট জ্বলতেছে, বলে কি হচ্ছে? বঙ্গবন্ধু টুর্নামেন্ট। তো বঙ্গবন্ধু টুর্নামেন্ট, বিদেশি বলছে ঠিক আছে, একটা খেলা হচ্ছে, খেলা দেখি সময় আছে। যখন খেলা দেখতে গেছে, বিদেশির কপাল খারাপ, মারামারি বাজছে, বিদেশির কপাল ফাটি গেছে, বিদেশি বেহুশ,
কোন অবস্থায় বেহুশ অবস্থায় হাসপাতাল নিয়ে গেছে। ভাই আমি কোথায়? কালো বঙ্গবন্ধু হাসপাতালে। ভাই মাপসা ইয়াদার বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যায় না। এই একটা লোকের যে থেকে শুরু হয়েছে আপনারা গোটা বাংলাদেশে দেখছেন। আমার মনে হয় এই বঙ্গবন্ধু যত ভাস্কর করছে এগুলো দিয়ে যদি দুটা গার্মেন্টস করতো, ওই বঙ্গবন্ধুর নামেও করতো, তাও বাংলাদেশে দেখা যায় 2-4 লক্ষ লোকের কর্মসংস্থান হইতো। আল্লাহর গজব ওর মুখের ফাঁস দিয়ে এমন কথাবার্তা ভাই হয়েছে যে দেখেন 2 লক্ষ মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা বোধ হয় 1.5 লাখ। সেই 1.5 লাখ মুক্তিযোদ্ধা কথা কবার যা 16 কোটি লোক রাজাকার বানাইছে। তা আল্লাহর তরফ থেকে সে দুনিয়া থেকে এমন গজব পড়ছে যে তার ধরুন দেখেন কিভাবে পালা গেল। আল্লাহ সাইদ হিসাবে রাজের সাথে ওর কথার একদম মিল আছে। তাই আল্লাহ যারা শাহাদত বরণ করছেন আমাদের আমিরি জামাত থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং সাইদ হিসাবের জন্য আজকে দোয়া, এবং যারা এই যে বৈষম্য ছাত্র আন্দোলন করছে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই আন্দোলনের সূচনা হয়েছিল মূলত 1969 সালে শহীদ আব্দুল মালেকের শাহাদতের মধ্য দিয়ে। এর ধারাবাহিকতা আজকে এ পর্যন্ত পৌঁছে গিয়েছে। 3 মিনিটের 2-3টে পয়েন্ট বলে আমি শেষ করি। 1971 সালে একবার যুদ্ধ হয়েছিল এই দেশ ভারত থেকে, ভারতের তাবেদারদের হাত থেকে মুক্ত করার জন্য। যেই যুদ্ধে আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে শাহাদত বরণ করে এদেশের এই ভূখণ্ডকে স্বাধীন করেছিল। এরপরে 1990 আর একটা আন্দোলন হয়েছিল, স্বৈরাচার পতন আন্দোলন। সেই সময় স্বৈরাচার পতনের আর একটা রূপরেখা তৈরি হয়েছিল। এরপরে 2024-এ এসে স্বৈরাচারের রূপরেখা এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল, স্বৈরাচারদের সাথী হয়ে আর এক স্বৈরাচার ক্ষমতায় এসেছিল। সেই ক্ষমতায় থাকা স্বৈরাচার দেশ ছেড়ে যারা সবসময় বলতো স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের দালাল, সাইদিরা, নিজামিরা, গোলাম আজমেরা বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। অথচ সেই সমস্ত ভারতের দালালেরা ভারতে গিয়েই পৌঁছে গিয়েছে, তাদের স্থান বাংলাদেশে হয় না। তারা বাংলাদেশ থেকে এমন ভাবে পালিয়েছে, বাংলাদেশ থেকে এমন ভাবে পালিয়েছে, পালানোর সময় তাদের শরীরে যে পোশাক ছিল এই পোশাক ছাড়া আর কিছু নিতে পারে নাই। এরপরে তাদের দোসররা এমন ভাবে বাংলাদেশ থেকে পালানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে, নিজের চেহারার বিকৃতি যদি করতে পারতো, আল্লাহ প্রদত্ত নিজের চেহারার বিকৃতি করে তারা পালানোর জন্য রাস্তা ক্লিয়ার করতো। দাড়ি কেটে, মোষ কেটে পালানোর জন্য পায়দারা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ সজাগ হয়েছে, বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। এদেরকে কোথাও ছাড় দেওয়া হয়নি, আগামীতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আর একবার আমাদেরকে যুদ্ধ করতে হবে, আর একবার আমাদেরকে ময়দানে গর্জে উঠতে হবে, যুব সমাজকে আর একবার রক্ত দিতে হবে। সেই রক্ত ঢালা হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্ন বাস্তবায়নের জন্য। আমিরে জামাত আমাদের শহীদ মতিউর রহমান নিজামীর স্বপ্ন বাস্তবায়নের জন্য, গোলাম আজমের স্বপ্ন বাস্তবায়নের জন্য। স্বাধীনতার সময় আমরা নীরব ভূমিকা পালন করেছিলাম বলে আমাদেরকে যারা রাজাকার বলেছিল, আজকে তাদের সেই গালিতে সারা বাংলাদেশের মানুষ রাজাকারে পরিণত হয়েছে। আগামীতে এই দেশে ইসলাম, ইসলামী আন্দোলন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে যুবকেরা ঘরে ফিরবে, সেই আন্দোলনের প্রতিজ্ঞাবদ্ধ শপথ আমরা গ্রহণ করেছি। হয়তোবা একটু সময় লাগবে। সম্মানিত প্রিয় ভাইরা, শেষ কথা যদি বলছি, আজকের এই প্রোগ্রাম আসলে সাংগঠনিক কোনো প্রোগ্রাম ওইভাবে নয়, আঞ্চলিকতার মধ্য দিয়ে এই প্রোগ্রামটি করা হচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে বসে গেছে হুতুম পাতা, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। এখন হুতুম পাতা মুক্ত ফুল বাগান আমরা পেয়েছি। আগামী দিনে এই ফুল বাগানকে পরিচর্যা করার জন্য আল্লাহওয়ালা বান্দাদেরকে আমাদেরকে সংসদে পাঠাতে হবে। আর সেখান থেকে আমাদের এই রক্তের যে হোলি খেলা হয়েছে, যে জন্য আমরা রক্ত ঢেলে দিয়েছি, এই রক্তের প্রতিশোধ সেখান থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা। এক
সালমান এফ রহমানের কাছে 42,000 কোটি টাকা ঋণ, 42,000 কোটি টাকা, 92,000 কোটি টাকা ঋণ। তাহলে বুঝেন আমাদের সরকার আমাদের জনগণের জন্য কি করে আর তার বন্ধু বরের জন্য কি করে। আর সেই এত হাজার কোটি টাকা ঋণ নিয়ে সে মাঝি বেশে দাড়ি মোজ কেটে সদল হাতে পালিয়ে যাচ্ছিল। আল্লাহ তাকে যা ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেন। তো আমরা এমন কাজ করব পৃথিবীতে যেন সম্মানের সহিত বাঁচতে পারি, ইজ্জত নিয়ে মরতে পারি। এবার আমার সামনে বক্তব্য নিয়ে আসছেন, আমি একটা গান গাবো, বুঝছেন? ও তাই করেছো দুর্নীতি সব দাদার ইশারায়, করেছো দুর্নীতি আর লুটপাট চুরি, অভিনয় করতে তোমার নাই কোনো জুরি। এইবার পেলি না আর পার, হারিকেন লইয়া জনগণ করে তালাশ, দেবে 100% বাস বাস বাস, দেবে 100% বাস বাস বাস, দেবে 100% বাস বাস বাস। আলেম মারলা, ছাত্রদের মারলা, আর্মি অফিসারদের মারলা, গুম করিয়া কত মায়ের বুকটা তুমি খালি করলা। আলেম মারলা, ছাত্রদের মারলা, আর্মি অফিসারদের মারলা, গুম করিয়া কত মায়ের বুকটা তুমি খালি করলা। এইবার পেলি না আর পার, হারিকেন লইয়া জনগণ করে তালাশ, দেবে 100% বাস বাস বাস, দেবে 100% বাস বাস বাস, দেবে 100% বাস বাস বাস। হলমার্ক খাইলা, ডেস্টিনি খাইলা, শেয়ার বাজার লুট করলা, লুট করিয়া ব্যাঙ্গুলো সব হরি লুটের দেশে গড়লা। হলমার্ক খাইলা, ডেস্টিনি খাইলা, শেয়ার বাজার লুট করলা, লুট করিয়ে ব্যাঙ্গুলো সব হরি লুটের দেশে গড়লা। এইবার পেলি না আর পার, হারিকেন লইয়া জনগণ করে তালাশ, দেবে 100% বাস বাস বাস, দেবে 100% বাস বাস বাস, দেবে 100% বাস বাস বাস। বলেন ঠিক আছে কিনা? আর মাত্র 40-45 মিনিট কিংবা 1 ঘন্টা থাকলেই জনগণ তাকে পিছিয়ে মারতে। বলেন ঠিক কিনা? এখন আপনারা জানেন বিশ্বের মধ্যে যে কোনো কোম্পানি আছে, যে কোম্পানির মাল যখন ডেট ওভার হয়ে যায় তখন মাল কিন্তু আবার কোম্পানির কাছে ফেরত যায়। বলেন ঠিক কিনা? হাসিনারও বাংলাদেশ থেকে ডেট ওভার হয়ে গিয়েছে, তাই ছাত্র জনতার কোষানলে পড়ে কোন বিস্ফোরণের মধ্যে বাংলাদেশ ছেড়ে আবার ভারতে পালিয়ে গিয়েছে। যে টাকার মাল সেই জায়গায় চলে গেছে। বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে আসার কোনো সুযোগ পাবে না। ছাত্র বৈষম্য আন্দোলন যতদিন চলবে ততদিন আসার সুযোগ পাবে না। তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা, যেখানেই যাবে এখানেই মুক্তিযোদ্ধা। এখন যাদের বয়স 50-এর নিচে এরা আবার মুক্তিযোদ্ধা, এটা হলো অবস্থা। হওয়ার পরে এদের পার্সেন্টেজ ছিল 30-35%। এটার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা যে বিপ্লবটা করেছে, এই বিপ্লবের মাধ্যমে যে সরকার পতন হবে এটা শেখ হাসিনা নিজেও জানতেন না। জানতেন কি? আসলে উনি জানে না। বাংলাদেশে বিশেষ করে আমাদের বাংলায় তিতুমিরের যে আমাদের রক্তের প্রবাহিত আমাদের বংশধারা, আমাদের বীর পুরুষরা যে তিতুমিরের রক্ত রয়েছে আমাদের শরীরে, এটা শেখ হাসিনা ভুলে গিয়েছিল কিনা বলেন তো? এটা ভুলে গিয়েছিল। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই, আমাদের এই বাংলাদেশে কোনোদিন কোনো স্বৈরাচারের আর কোনো স্থান হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, কোটি শুকরিয়া। আমরা এখন মুক্ত মঞ্চে কথা বলতে পারছি। এটা আমার মুখের কথাগুলো এখন আমরা শুনতে পারছি, মধুর বচনগুলা। তাকে সহ যারা এই শহীদি দরজা, যারা প্রাণ বসন্ত যে আপামর ছাত্র জনতা সহ যারা ইন্তেকাল করছে, তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ছাত্র জনতা সহ যারা এখনো আমাদের মাঝে অগ্রণ ভূমিকা পালন করতেছে, তাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো। তাদেরকে আমরা খুঁটির যেভাবে খুঁটি দেয় সেইভাবে খুঁটি দেয় সামনে অগ্রসর করার জন্য অ্যাডভাইস করব। তাদের জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সকলে বললে আল্লাহুম্মা আমিন। বাংলার জমিনে কোরআনের সুশাসন দেখে যেতে চাই। আমরা হয়তো বাংলার জমিনে কোরআনের সুশাসন দেখে যেতে পারবো না,
তবে কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে জীবন যায় যাক, তবু কোরআনের পথ ছাড়ব না। সকলকে মোবারক, ধন্যবাদ। সার কথা হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই দুনিয়ার জীবনে কোরআন থেকে যারা বিমুখ হবে, আখিরাতের জীবনে কিয়ামতের ময়দানে তাদের প্রথম শাস্তিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের জ্যোতি কেড়ে নেবেন, অন্ধ বানিয়ে দেবেন। বলুন নাউযুবিল্লাহ। এই ব্যক্তিরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আয় রব্বুল আলামিন আমরা তো অন্ধ ছিলাম না, দুনিয়ায় চোখে দেখেছি, অন্ধ হইলাম কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো অন্ধ ছিলাম না, দুনিয়ায় চোখে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন আমি হায়াতের দুনিয়া তোমাদের জন্য, তোমাদের জীবন পরিচালনার জন্য, তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পরিবার জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করার জন্য, তোমাদের লেনদেন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের স্কুল মাদ্রাসা কলেজ, তোমাদের ভার্সিটি, তোমাদের সমস্ত জীবনের কর্মশালাগুলি, আইন নীতি, অর্থনীতি, বিচার নীতি, দণ্ডবিধি নীতি সমস্ত পরিচালনা করার জন্য আমার জমিনে জিবরাইল মারফত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা নিদর্শন আল কোরআন পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা তার থেকে বিমুখ হয়েছো। তোমরা যেভাবে আমার এই নাজিলকৃত কোরআন থেকে বিমুখ হয়েছো, আজ কিয়ামতের ময়দানে আমি তোমাদের প্রতি বিমুখ হয়ে তোমাদেরকে অন্ধ করে দিলাম। আবারও বলি নাউযুবিল্লাহ। মুক্তিযুদ্ধের লক্ষ্যের একটা অন্যতম শব্দ হচ্ছে সাম্য। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের একটা এই মুখ করবে বা যারা নাগরিক থাকবে, তারা যার যে যোগ্যতা, লেখাপড়া শেখার পরে তাদের যোগ্যতা, তারা যে পরীক্ষা দিবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে তারা যে কেউ তার মেধার ভিত্তিতে যে জায়গায় পৌঁছতে পারবে সেই অধিকারটাই তারা চেয়েছিল, আর কিছু কিন্তু নয়। এখন নাগরিকদের সাম্য কিভাবে থাকবে? নাগরিকদের সাম্য হচ্ছে একটা মানুষ নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে তার চলাফেরা, তার মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে মৌলিক চাহিদা প্রতিটা নাগরিকের সমান থাকতে হবে। একজন সাধারণ মানুষের জন্য দুবেলা ডাল ভাত খেতে পারে, অনুরূপভাবে যারা অবস্থা সম্পন্ন তাদের তো আছেই। মানবিক মর্যাদা, যেহেতু সময় কম আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারবো না। মানবিক মর্যাদা, মানুষ হিসেবে প্রতিটা মানুষেরই মর্যাদা দিতে হবে। ধনী, গরিব, কামার, কুমার, জেলে, যিনি যে পেশায় আসেন না কেন, মুক্তিযোদ্ধারা এই জন্য করেছিলেন যে প্রতিটা মানুষেরকে তাদের মর্যাদা দিতে হবে। বাচ্চারা আছেন তাদেরকে একটা কথা আমি বলবো, ইসলামী আন্দোলনের সকল কর্মী আমরা পরস্পর ভ্রাতৃত্ব সম্পর্ক, আমাদের মধ্যে যেন কাটাকাটি, মারামারি, হানাহানি এই জিনিসটা না থাকে। আমরা হচ্ছে পরস্পর একই ফুলের গাঁথা, একটা মালা। আমরা কার নাম বুনিয়ান মারসুস, এক ভাই আর এক ভাই সম্পর্কে কখনো যেন কটূক্তি কথাবার্তা আমরা না বলি। আমাদের জন্য পারস্পরিক মুহাসাবার পদ্ধতি চালু আছে। মুহাসাবার মাধ্যমে আমরা সংস্কার হব। কোনো ভাই সম্পর্কে কটূক্তি করার আমরা চেষ্টা করব না। এটা বিনীত আবেদন রেখে দেশের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে কুখ্যাত সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। আপনারা জেনে রাখেন, এই কুখ্যাত সরকার পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। আপনারা সকলেই তারা বিজয়ী, আমরা বিজয়ী অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতা ধরে রাখা আমাদের জন্য দুষ্কর। সার্বক্ষণিক আমরা প্রস্তুতি নিয়ে থাকবো, সৈনিকের মতো আমরা সার্বক্ষণিক আমাদের মনোমানসিকতা যেন থাকে, এই স্বাধীনতা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। কোনো পরাশক্তি যেন এই স্বাধীনতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। সম্মানিত ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আলোচনা অনেক আছে, আলোচনা করার জন্য আমাদের অনেক ভাই আছে, মনে অনেক কথা, মস্তিষ্কে অনেক কথা ভাসি আসতেছে, তাই বলা সম্ভব না। আল্লাহ তাবারক তাআলা বাঁচা রাখে। يا رب العالمين يا غفور الرحيم يا لطيف الخبير يا عليما بذات الصدور أنت أول أنت آخر أنت ظاهر أنت باطن أنت حاضر أنت ناظر
أنت مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ তুমি সবই পারো, তুমি সকলের অন্তরের খবর জানো। আয় আল্লাহ, তুমি যাকে খুশি রাজত্ব দান করো। আল্লাহ, যাকে তুমি অপছন্দ করো তাকে তুমি মুহূর্তের মধ্যে ফকির বানাতে পারো। আমাদের বাংলাদেশবাসীকে সচক্ষে দেখার আল্লাহ তুমি তৌফিক দিয়েছো। আয় আল্লাহ, তুমি যাকে পছন্দ করো সম্মানিত করো, যাকে অপছন্দ করো তাকে তুমি লজ্জিত করো। এটাও আমাদেরকে আল্লাহ সচক্ষে দেখার সুযোগ দিয়ে একত্রিত হয়েছে। ছোট বড় আলেম ওলামা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উদ্দেশ্য যা টার্গেট তা তুমি ভালো করে জানো। আমাদের শুরু থেকে এই পর্যন্ত সকল আয়োজনের আলোচনা ত্রুটিগুলো আল্লাহ তুমি ক্ষমা করো, সহি করে আমাদের যা তোমার দরবারে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ, এর থেকে যা সওয়াব তুমি বরাদ্দ করবে সেগুলো কোটি গুণ বৃদ্ধি করে সে সওয়াবগুলো পৌঁছে দাও তোমার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাক মুবারক সোনার মদিনা তার রওজা পাক শরীফ। আয় আল্লাহ, তারা আল্লাহ আজওয়াজে মুতাহহারাত আহলে বায়াত